হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করে দেখাবো তোমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তার জন্য দেখো ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি। এই যে পুঁই শাক ধুয়ে রেখে দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদা বেটে দেবো। কাঁচা লঙ্কাটা ভেজে নেবো আর রসুনটা আদাটা বেটে দেবো। পেঁয়াজটা ভেজে দেবো। আর এখানে কি কি আনাজ নিয়েছি দেখো, কুমড়ো, ঝিঙে আর আলু কেটে নিয়েছি, সঙ্গে আছে টমেটো। চলো তোমাদের কিভাবে রান্নাটা করতে হবে দেখিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, লঙ্কা দিয়েছি আর ফোড়ন দিয়েছি, সামান্য 5 ফোড়ন দিয়েছি। এগুলো এখন ভেজে নেবো লাল লাল করে। ভেজে নিয়ে আনাজগুলো দিয়ে দেবো। এখানে আলু ভাজা, ঝিঙে ভাজা এগুলো করে নিলাম, টমেটো দিয়ে দিয়েছি সঙ্গে। আর এখানে রসুন বাটা, আদা বাটা দিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। একটু সামান্য মিষ্টি দেবো, কারণ শাকের তরকারিতে একটু মিষ্টি না দিলে খেতে আমার ভালো লাগে না, সেই জন্য সেটা দেবো। আলু, কুমড়ো, ঝিঙে এগুলো ভাজা হয়ে যেতে এর মধ্যে পুঁই শাক দিয়ে দিয়েছি। পুঁই শাকটা দিয়ে চাপা দিয়ে দেবো। এখানে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এ দেখো, এটাকে একটু ভেঙে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি। এখানে পুঁই শাকটা জলটা শুকিয়ে যাওয়ার পর আমি ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি। আমি তোমাদের ঠিকমতো এক হাতে ফোন ধরে আছি তো ঠিকমতো দেখাতে পারলাম না, যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিও। বাই, ভালো থেকো তোমরা।